নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমি শাশুড়ি মা আর বৌমাকে রান্নাঘরে নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি মুরগি মাংস বানাবো। আর সবে তো বানাই, আজকে আমি আমার পদ্ধতিতে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর বানাবো আমি লাউ পাত দিয়ে কই মাছ বানাবো। তারপর আজকে সামনে রেসিপি বহুত আছে, আপনাদেরকে রান্না করতে করতে দেখাবো। আমি এখন বলছি না, বলবেন। আর আজকে আমাকে তার জন্য আজকে আমার স্বামী আমাকে সহযোগিতা করছে। আমি বলছি আর কি করে দিতে আমার পরিবারকে আমি সহযোগিতা করেছি, আলু টালু কেটে দিচ্ছি। অনেক কিছু রেসিপি হবে, আপনারা দেখতে দেখুন, একটা একটা করে দেখাবে। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে আশীর্বাদ করবেন। বন্ধুরা, আমি এই যে মাংসটা কেটে নিচ্ছি। বেশি ছোট টুকরা করব না। দেখেন, এই যে মাংসটা কেটে নিয়ে এসেছি। এখন এটার মধ্যে আমি হলুদ লবণ দেব, আপনারা দেবেন আন্দাজ মধ্যে। লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিচ্ছি। আমি সুন্দর করে মেখে নেব। এটা মেখে অল্প সময় রেখে দেব। অল্প রেখে দিচ্ছি, তারপর আমি উনুনটা জ্বলাইনি। এই যে দেখুন, আমার উনুনটা জ্বলে গেছে। আমি এখন মশলাটাকে গরম করে নেব। কি কি মশলা দিচ্ছি আপনারা দেখবেন। আজ আমি তাওয়াতে গরম করব মশলাটা। দেখুন কি কি দিচ্ছি। তেজপাতা দেব, ধনে দিলাম। মাংসটার মধ্যে ধনেটা বেশি দিতে লাগে, বেশি দিলে স্বাদ হয়। জিরাটা কম দিলেও হয়, কিন্তু আমি ধনেটা 2 চামচ দিয়ে দেব। জিরা দিচ্ছি, 1 চামচ জিরা দেব। আর শুকনো লঙ্কা আমি তেলে নেব এখানে। আজকে অল্প ঝাল দেব। অল্প গোলমরিচ দেব। এই যে দেখুন, গরম মশলাও দেবো। দেখুন, একবারে আজকে আমি এই সব মশলা একসাথে টেলে গরম করে তারপরে বাটবো। আমি এখানে গরম মশলা এসে লং দিয়েছি 2টো, এলাচ দিয়েছি আর দালচিনি দিয়েছি। এই যে মশলাটা গরম হতে দিয়েছিলাম, এখন আমি নামিয়ে দিয়েছি। দেখুন, এই যে দেখেন, এখন মাংসটা ভেজে নেব। এই যে আমাদের মাংস রান্নাটা এখন দেখাবো, আপনারা দেখেন কিভাবে রান্না করছি। এদিকে মা মাংসটা ভেজে নোক, আমি এদিকে মশলাটা করে নেব। মা মাংসটা ভেজে নেব। দেখুন, আমি মশলাটা করে নিচ্ছি। এদিকে মা মাংসটা ভেজে নাও। মশলাটা কি কি করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি মশলাটা বেটে নেব, পুরো মশলাটা দেখেন। এই যে দেখো, এটা ভাজা হয়ে গেছে। এখন লামাই দিচ্ছি আমি। এই যে আমি এটা মশলাটা হয়ে গেছে। এখন আদা
আর রসুন আমি বেটে নেব। ওই মশলাটা হয়ে গেছে, এখন আদা রসুন আমি বেটে নিচ্ছি, তারপরে আপনাকে দেখাচ্ছি। এই যে আমার শাশুড়ি একজন আছে, এখানে তো থাকেই না, হরিণের মতন ফাল পারে। এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজ যাবে। এই যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলা হয়ে গেছে, আদা রসুন বাটা, আমি মশলাটা উঠিয়ে নেব। তারপরে আমি মাংস সম্বারের জন্য আমি পেঁয়াজটা কেটে নেব। দেখেন আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তেলের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। সম্বারের জন্য আমি পেঁয়াজটা কেটে নিই, কেটে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি তেজপাতা একটা দেব, আর শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। আমি এখন ভেজে নেব পেঁয়াজটাকে। কয়লা দিচ্ছি, দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি দিচ্ছি রসুন আর আদা বাটা। আমি এখন দেবো ধনে, জিরে, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সব বাটা রাখা মশলাটা। দেন বন্ধুরা, আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোর বিচিটা ফেলে আমি কেটে নিয়েছি। এই যে দিয়ে দেবো এখন। দেখেন আমি এখন দই দেবো, মশলাটা ভাজা হয়ে গেছে।
এই যে দেখুন আমি দই দিয়ে দিচ্ছি। ওই যে আমি হলুদ দেব, পুরো 1 চামচ দেব, বড় চামচে 1 চামচ দেবেন। আর স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এই যে দেখেন বেশি দেব না, কেন মাংসতে দিয়েছি আলুতে দিয়েছি, তার জন্য বেশি দেব না। আমি এটা পুরো কষাবো, কষিয়ে তারপরে দিয়ে মাংস আর আলু দেব। বন্ধুরা 10 মিনিট মতো আপনারা পুরো কষাবেন। মাংসটা যখন সেন্ট একটা বের হবে, তেল একটা বের হবে, তখন আপনারা মাংস আর আলুটা দিয়ে দিবেন। দিয়ে আরো বেশি কষাবেন। দেখেন আলুটা দিয়ে দেব। এখন আলুটা দিয়ে দিচ্ছি, এখন মাংস দিয়ে দেব। এই যে দেখুন হয়তো বন্ধুরা আপনারা এমন ভেজে মনে হয় খান না, আমি জানি না, কিন্তু আমি অল্প ভেজে নিয়েছি। ভেজে নিলে ভালো হয়, মশলাটা পুরো কষানো হয়। এই যে এখন দেখেন বৌমা ঘরে ভাত বানাইতে গেছে, এখানে আমি এখানকার চুলার দিকে সামলাইতেছি। এই যে মাংসটা দেখেন কীভাবে বানাইতে হয়, এটা ভালো করে দেখতে এই যে দেখেন তখন কষাইছি, এখন জল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন এই যে জল দিয়ে দিচ্ছি। ভালোবাসাটা দিলে মনটা একটু ফ্রি থাকে, ভাল লাগে। দেখেন এটা হয়ে গেছে, এখন লামাই দিচ্ছি। এই যে দেখেন দেখুন তেলকই বানাতে কি কি মশলা দেব। আমি আজকে বলেছিলাম তেলকই বানাবো। এই যে ধরুন মাছটা কেটে নিয়েছি আগে আমি, এটার মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি দেখেন। তেমন কোনো মশলা দেব না, অল্প ধনে দেব, 3 চামচ ধনে দিচ্ছি। আমি এটার মধ্যে জিরে দেব 1 চামচ, এটা আমি এখন বেটে নেব। আর শুকনো লঙ্কা বেটে নেব। আমি এটা বেটে নিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা আপনারা ঝাল অনুযায়ী আপনারা মরিচটা দেবেন। আমি দেখি এতটুক দিয়েছি, আর বেশি দেব না আর কি। দেখুন আমি কই মাছটার মধ্যে মশলাটা উঠিয়ে দেব। কিভাবে দিচ্ছে মা দেবে। এটার মধ্যে আমি কাঁচা মিঠা তেল দেব। এই যে দেখেন
আমি তো আগেই মশলা আমি মরিচ লবণ আর হলুদ দিয়ে রেখেছি, তার একদম পরিমাণ মতো আমি লবণটা দেবো, যেমন লবণটা বেশি না হয়। দেন সামান্য হলুদ দেব। দেখেন বাটার মশলার কালারই আলাদা, দেখেন। এখন মা একটা পাতার মধ্যে দেবে, দেখেন মা দেখাবে আপনাদেরকে। আমি মেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এটা পাতাটা হয়েছে লাউ পাতা, মশলা মাইকা, এই যে তেল কই কিভাবে এটা বানাইতে লাগে দেখালাম। এই স্টাইলে করবো। দেখেন কিভাবে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এখন দেখালাম। এরপরে আমি তেলে অল্প আধা ঘন্টা 1 ঘন্টা মতন মেখে রাখবেন। মেখে রাখলে কি হয়, লবণ মশলা পুরো ঢুকবে, খাইতে খুব সুস্বাদু হয়। আর মশলা দিয়ে এটা যে বড়ছি এটা তো দেখছেন, তো ওখানে কিভাবে তাওয়াতে দিচ্ছি এটাও দেখেন না। এই তেল দিয়ে দিচ্ছি। এই যে আপনারা আসবেন, খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালোবাসা দিবেন, আশীর্বাদ করবেন। এই যে আমার শাশুড়ি মা, বুঝছেন, অল্প অল্প রাগ হয়ে যায় কিন্তু, বুঝতেছেন। কিভাবে বানাচ্ছে আমার শাশুড়ি মা রান্না, খুব স্বাদ কিন্তু। আপনারা আসবেন কিন্তু, এসে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। এই যে দিয়ে লাইক করবেন, দিচ্ছি। সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। এই যে দেখেন দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখছেন তো, এইভাবে দিবেন। এই যে নন দায়িত্ব দিবেন। এই যে এখন দায়িত্ব দিচ্ছি। 5-10 মিনিট পরে এটা উতলা করে দেখবো কেরম হয়েছে। এই যে ডাকনাটা উতলা করে দিচ্ছি, দেখতেছি কেরম হয়েছে। এই যে দেখলাম।
একটু জল দিতে হবে। এই যে আবার ডাকিয়া দিচ্ছি, দেখেন এই যে দেখেন এখন আবার উদলা করছি ডাকনা, উদলা করে দেখছি কেরম হয়েছে। দেখুন কেমন হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে। একটু সময় লাগে আর কি। হাজার খাওয়া খাইলে কেরম হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন না অনেক হয়ে গেছে, এখন আমি এটা নামাই দিব। এখন দেখ গেলেন আপনারা বস্তুটা কেরম হয়েছে। এটার নাম হয়েছে তেলকুই, বুঝছেন? এটা আমরা এরমই খাই। আজকাল বৌজিগো তো এরম বানাইতে চায় না, কারণ আমরা পুরানা মডেলের তো, আমরা এরম বানাইয়া বৌমাকে ওরা শিখাইতেছি যে কিভাবে খাইতে হয়।